ঋক্তাবাবু শুনতে পাচ্ছেন? ঋক্তাবাবু একবার চোখ খুলুন না। আচ্ছা প্লিজ আপনি এখান থেকে যান, আপনার জন্য ট্রিটমেন্ট করতে প্রবলেম হচ্ছে। আমি যাব না, আমি গেলে হবে না। আচ্ছা ডক্টর, বলছি ঋক্তাবাবু সাড়া দিচ্ছেন না কেন? হ্যাঁ কি হয়েছে? ও ঋক্তাবাবু একবার তাকান না, শুনতে পাচ্ছেন? দেখুন, ওনার লাগে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড জমেছে, অবস্থা খুব ক্রিটিক্যাল। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমি আপনার পায়ে পড়ছি। প্লিজ ঋক্তাবাবুকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু, আমি আর কিচ্ছু চাই না, প্লিজ প্লিজ প্লিজ। দেখুন, আমাকে চিকিৎসাটা করতে দিন, নালে তো ওনার ক্ষতি। মধুবনী, আমরা অস্থির হয়ে পড়লে ওর চিকিৎসায় দেরি হয়ে যাবে। We'll have to be strong. আপনাকে স্ট্রং থাকতে হবে, প্লিজ। ওকে ওকে, আমি এখানেই থাকবো, একদম চুপ করে থাকবো, কোনো অসুবিধা নেই, আমি চুপ করে থাকবো ডাক্তারবাবু। কিন্তু একটাই রিকোয়েস্ট, প্লিজ ঋক্তাবাবুকে বাঁচিয়ে দিন। দেখুন, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা তো ওপরওয়ালার হাতে। তিনি চাইলে সব হবে, আর না চাইলে না। উনি চাইবেন, চাইবেন, ওনাকে চাইতেই হবে। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছো ঠাকুর, নিজের বলতে একমাত্র আমার মেয়ে। তার এতটুকু শরীরে তুমি কষ্টের পর কষ্ট দিয়ে চলেছো। এত বছর পর একজন মানুষ এলো যে অন্তর থেকে বলল, মধুবনী I love you, মধুবনী। I really do. একজন মানুষ এলো যাকে আমার মেয়ে আমার থেকেও হয়তো বেশি ভালোবেসে ফেলেছে, বেশি নির্ভর করছে, তার উপর ভরসা করছে, আর সেই কান্না সব ভাগ করে নিচ্ছে। আর তুমি সেই মানুষটাকে ছিনিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো। কেন এরকম করছো তুমি? কেন এরকম করছো? কেন? প্লিজ ঠাকুর, প্লিজ তুমি ঋক্তাবাবুকে সুস্থ করে দাও, আমার মেয়ের ভালো লোককে তুমি সুস্থ করে দাও প্লিজ। বড়বাবু, একটু ওদিকে চলো, রিসেপশনে কিছু ফর্মালিটিস আছে। ও আচ্ছা মা, আমি একটু ওদিকটা আছি রিসেপশন। ও মেয়ে, একটু সরো না, আমি ঠাকুরকে দেখতে পাচ্ছি না, একটু সরো। মা, তোমাকে উনি ডাকছেন। আজকালকার মেয়েদের যত বাড়াবাড়ি, অতিভক্তি চোরের লক্ষণ। ও মেয়ে, একটু সরো না। মনে ভক্তি থাকলে ঠাকুরকে ডাকার জন্য তার মুখ দেখার তো প্রয়োজন নেই। যে কোনো অবস্থানেই, যে কোনো জায়গায় তাকে ডাকা যায়, এটাই তো জানতাম। অন্যকে সরিয়ে দিয়ে ডাকার কি মানে? ঋক্তাবাবু, ঋক্তাবাবু কি হয়েছে? কি হয়েছে? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনার? ডক্টর, ডক্টর তাড়াতাড়ি আসুন। ঋক্তাবাবু দেখুন না কেমন করছে, কেমন করছে ঋক্তাবাবু। আপনারা ওনাকে ঠিক করতে পারছেন না কেন? ও এরকম করছে কেন? ও সুস্থ হচ্ছে না কেন ডাক্তারবাবু? দেখুন, পেশেন্টের সামনে এভাবে হাইপার হবেন না। আপনি আসুন আমার সঙ্গে, আপনি আসুন, আসুন আসুন আসুন। পেশেন্টের সামনে ওইভাবে হাইপার হবেন না প্লিজ। দেখুন, আমরা বারবার বলেছি যে অতিরিক্ত কার্বন মনোক্সাইডের প্রভাবে এটা ঘটেছে। এখন আপনারা যদি মনে করেন যে কোনো মিরাকেল হওয়া পসিবল, সেটা কিন্তু সম্ভব নয়। পাবলো, কি হচ্ছে? পেটা কষ্ট হচ্ছে খুব? হ্যাঁ পাবলো, এই তো মণিমা চলে এসছে, আর কষ্ট হবে না পাবলো। আমরা আমাদের বেস্টটা দিচ্ছি, চিকিৎসা চলছে, আমাদের উপর একটু ভরসা রাখুন।
মধুবনী রিক্তা বাবু, এখন এখন ঠিক লাগছে একটু? কষ্ট হচ্ছে না তো আর? কোনো কষ্ট হলে বলুন। আমার জন্য সারা রাত জেগেছিলেন। আপনি কি আমার এখনো খারাপ লোক ভাবেন মধুবনী? আবার এদিকে খারাপ লোকের জন্য সারা রাত জেগেছিলেন। আমি রিভেঞ্জ নিতে পারি না মধুবনী। রিভেঞ্জ নিতে পারলে হয়তো আমার মনের জ্বালাপুরে একটু কমতো। আমি ভালোবাসায় চলে পুড়ে শেষ হয়ে যেতে পারি, কিন্তু ভালোবাসার মানুষকে কোনোদিনও আঘাত হতে দেব না। ক্ষমা করে দিন আমাকে রিক্তা, ক্ষমা করে দিন প্লিজ। আমি রাগের মাথায় অনেক খারাপ খারাপ কথা বলে ফেলেছি। আপনি আপনি প্লিজ মনে রাখবেন না, প্লিজ রিক্তা বাবু। তবে আপনি বলবেন না মধুবনী? আপনার সিদ্ধান্তকে আমি সম্মান করি। আপনার না বলা নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আমাকে আপনার পাশে বন্ধু হিসেবে রাখবেন তো? সরিয়ে দেবেন না তো কোনোদিন? আসতে পারে। ঋগ্দেব বাবু কেমন আছেন এখন? আচ্ছা, ওই ফ্যাক্টরি অগ্নিকাণ্ডের বিষয়ে একটি কথা বলতে পারি? অনেক চশমা। বলুন না, কি জানতে চান? সেদিনের ব্যাপারটা একটু আমাদের বলবেন? মানে আপনার যেটা মনে আছে একদম শুরু থেকে। সন্ধ্যেবেলা ওই দিন প্রোডাকশন জোনের কাছে যাচ্ছিলাম, তখন দেখলাম আগুন লেগেছে। ভেতরে একজন কেউ আটকে ছিল। আমি তাকে রেস্কিউ করে নিয়ে আসি, কিন্তু নিজে আটকে যাই। তারপর কোনোভাবে আমি সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। আচ্ছা, আগুনটা কিভাবে লাগলো কিছু বলতে পারবেন? না, সেটা ঠিক বলতে পারবো না। অফিসার, আমার মনে হয় আগুন লাগেনি, লাগানো হয়েছে। হঠাৎ আপনার এরকম মনে হচ্ছে? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? কিছুদিন আগেই অফিসে এত বড় একটা স্ক্যাম ধরা পড়লো, তারপরই এই ঘটনা। কেমন যেন সন্দেহ হচ্ছে। তবে এখনো আমি প্রমাণ পাইনি, তবে প্রমাণ আমি জোগাড় করব। কোনো রকম ক্লু পেলে আমাদের জানাবেন। এখন চলি।
চলো